This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর এবার বাংলাদেশের আপডেটের দিকে নজর রাখবো। সন্ন্যাসী গ্রেফতার, বাড়ছে বাংলাদেশ উত্তাপ। নয়া দিল্লির কড়া বার্তা, পাল্টা বিবৃতি দিয়েছে ঢাকাও। চিন্ময় কৃষ্ণ তাকে বহিষ্কার করা হলো, তার ভূমিকাকে সমর্থন করেছে বাংলাদেশ ইসকন। সংখ্যালঘুদের নিরাপত্তায় তার যে ভূমিকা, সেই ভূমিকাকে সমর্থন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশের ইসকন শাখা। তবে এখনো পর্যন্ত জেলেই আছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজীবের কাছে চলে যাব। রাজীব, সন্ন্যাসীর যে গ্রেফতার এবং তার মুক্তির দাবিতে ইতিমধ্যেই সংখ্যালঘুরা বাংলাদেশে পথে নেমেছে এবং নয়াদিল্লিও কড়া অবস্থান নিজেদের জানিয়েছে, সতর্ক দৃষ্টি রেখেছে। বাংলাদেশের কি অবস্থান এই মুহূর্তে, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, একদমই চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা হয়েছে কয়েকদিন আগে, আর তারপর থেকে বাংলাদেশে কিন্তু একেবারে যে প্রথমের যে পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা বদল হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ, বিশেষত সংখ্যালঘু মানুষ, তারা প্রতিবাদ করছেন। এই প্রতিবাদের ছবিটা শেখ হাসিনার জবে থেকে শাসনের অবসান হয়েছে সেই সময় দেখা যায়নি। এই প্রতিবাদের ছবিটা এখন দেখা যাচ্ছে। আওয়ামী লীগ যে শাসক দল ছিল কয়েক মাস আগে পর্যন্ত শেখ হাসিনার দল, সেই আওয়ামী লীগ তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, সরকারের সমালোচনা করছেন এবং এই যে তদারকি সরকার যেটি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তার মোহাম্মদ ইউনূসের সমালোচনাও করছেন সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশের বুকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে যেভাবে অভ্যুত্থান হয়েছে, যেভাবে শেখ হাসিনাকে রাতারাতি পালিয়ে বাঁচতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশে শেখ হাসিনার মন্ত্রীদের জেলে যেতে হয়েছে, বহু মানুষ খুন হয়েছে, তার পরবর্তীতে এই ছবিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কথা তুমি বলছো, যে ইসকনের সন্ন্যাসী যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা এবং তাকে দেশদ্রোহের মামলা দেওয়া, তার জামিন নাকচ করা এবং জেল হেফাজতে পাঠানো, এই পুরো বিষয়টার নিন্দা করেছে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক। তারা একটি বিবৃতি দিয়েছে এবং বিবৃতি দিয়ে তারা এর নিন্দা করেছে এবং বাংলাদেশ সরকারকে তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ভেতর থেকেও আওয়াজ উঠছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে ভারতের এবং বাংলাদেশের মধ্যেকার যে সম্পর্ক, তা হয়তো আর আগের মতো এতটা মধুর নেই, কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে এবং দায়িত্বশীল প্রতিবেশী দেশ হিসেবে ভারত মনে করেছে যে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে প্রতিবেশী রাষ্ট্রকে স্মরণ করানো দরকার। তাই ভারত তাদের অবস্থানে একেবারেই অনড় রয়েছে এবং এর আঁচ কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে পড়ছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। একেবারে রাজীব, তুমি নজর রাখো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আর এই প্রসঙ্গে আমরা শুনে নেব রাজীব জয়সওয়াল, বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি কি বলেছেন। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. রণধীর জয়সওয়ালের বক্তব্য আমরা শুনছিলাম। এই প্রসঙ্গে কলকাতা ইসকনের প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে। কি বলছেন তারা, শোনাবো। বাংলাদেশের স্থিতি খুব ক্রিটিক্যাল, খুব সিরিয়াস। আমরা দেখছি কি লাস্ট 100 থেকে বেশি দিন থেকে কীরকম বাংলাদেশের যে মাইনরিটিস আছে ওরা আতঙ্কে থাকছে, ওদের উপরে হামলা হচ্ছে, অনেক লোক প্রাণ হারাচ্ছে। সেই জন্যে কালকে আমরা ডিসাইড করেছি কি সানডে 1 ডিসেম্বর 2024 ইসকনে পুরো বিশ্বে যত মন্দির আছে, যত সেন্টার আছে, ইসকনের 150 থেকে বেশি দেশে মন্দির আছে, সেন্টার্স আছে, আর কোটি কোটি ভক্ত আছে পুরো বিশ্বে। সবাই আমরা কালকে বাংলাদেশের হিন্দু আর অন্য মাইনরিটির জন্য আমরা প্রার্থনা করব, কীর্তন করব, আর ভগবানকে নিবেদন করা হবে কি যত বাংলাদেশের
হিন্দু মাইনরিটিস, বুদ্ধিস্ট মাইনরিটিস, খ্রিশ্চান মাইনরিটিস, ট্রাইবালস সবাই সুরক্ষিত থাকতে পারে। আমরা কালকে কলকাতাতেও সন্ধ্যাবেলা 4টা থেকে আমাদের ইসকন মন্দির অ্যালবার্ট রোড এখানেও আমরা আয়োজন করছি। যদি আপনারা আসতে চান আপনারা যোগ দিতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।